হযরত মুসা আলাইহিস সালাম সে আবেদকে দেখে বলতেছে, বড় আশ্চর্যজনক আবেদ, এত ইবাদত করনেওয়ালা আবেদ, এমন আবেদ তো আমি দেখি নাই। শরীরের মধ্যে বিষাক্ত পোকামাকড় কামড়াচ্ছে আর সে নির্বিঘ্নে আল্লাহ পুরাণে ইবাদত করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আবেদকে জিজ্ঞেস করতেছেন, ও আবেদ, এই কঠিন অবস্থার ভিতর দিয়া কত বছর যাবত তুমি ইবাদত করতেছো? হযরত মুসা আলাইহিস সালামের আওয়াজ শুনে আবেদ উত্তর দিলেন, 400 বছর ধরে আমি এইভাবে মালিকের ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এত কষ্টের মধ্যে তুমি ইবাদত করতেছো, মালিককে ডাকতেছো, এত কষ্টের মধ্যে কি মুসিবত? তোমার কোনো মুসিবত না। ওই পোকামাকড়গুলো আমাকে কামড়াচ্ছে, পোকামাকড়ের কামড়ের কারণে আমার শরীরটা জাগ্রত আছে, আমার অন্তর জাগ্রত আছে। আমি জাগ্রত থাকার কারণে আমি মালিককে ডাকতে পারতেছি, মালিকের ইবাদত আমার জন্য করা সম্ভব হইতেছে। আমি মালিকের শুকরিয়া স্বরূপ ওরকম ভাবে ইবাদত করতেছি, কোনো মুসিবতে পড়া না। সুবহানাল্লাহ। আবেদ কি বলতেছে? আবেদ, এত কঠিন মুহূর্তে তুমি আল্লাহর ইবাদত করতেছো, দুনিয়ার জমিনে তোমার কোনো আশা আছে নি? কহা। আবেদ বলতেছে, আমার দুইটা বড় আশা, ওই দুইটা আশা যদি আমার পুরা হয়ে যায়, দুনিয়ার জমিনে আর কোনো আশা নাই, দুনিয়ার জমিনে আর কোনো আশঙ্কা নাই। আমার দুইটা আশা, ওই দুইটা আশা যদি আমার পুরা হয়ে যায়, তাহলে আমি কামিয়াব, সফল কাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আবেদ, বলো তোমার দুইটা আশা, কোন আশা তোমার দুইটা? সে আশাগুলো পুরা করা যায় কিনা আমি দেখি। হযরত মুসা আলাইহিস সালামের প্রস্তাব শুনে আবেদ বলতেছেন, আমার 1 নম্বর আশা হলো উলামায়ে কেরামের জবানে শুনেছি একজন পয়গম্বর আবির্ভাব হবে, একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন, সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم أوصاني خليلي صلى الله عليه وسلم ألا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام. محبت الشهيد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حال کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. নতুন বাজার এসআর মার্কেট ব্যবসায়ী বাড়ির উদ্যোগে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, অধিবেশনের শুরুতে যে রব্বে করিম আমাকে আপনাকে পবিত্র জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করছেন, সেই মহান মনিবের দরবারে দিল খুলে হৃদয়ের অঙ্গহীন থেকে আল্লাহ পাকের জবান দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। সময় বড় সংক্ষিপ্ত, এজন্য অল্প সময় মানে মুযাকারা হবে। যে সমস্ত ভাইরা রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছি, আমরা জালিসুর রহমান জান্নাতে বাগানে বসলে অনেক ফায়দা হবে। এক এক কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক এক বছর নফল ইবাদতের নেকি দান করবেন। এজন্য আমরা মেহেরবানি করে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসি এবং এই ফজিলত হাসিল করার জন্য আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনে কারিমের মহাগ্রন্থ আল কোরআনের একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প সময় মানে মুযাকারা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসমান এবং জমিনের মালিক তিনি বলেন, দুনিয়ার সমস্ত জিন আর ইনসানকে আমি একমাত্র বানাইছি আমার ইবাদতের জন্য। আমাকে আপনাকে রব্বুল আলামিন বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্যই, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানান নাই। যেই কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল কারীম বলেন, ও দুনিয়ার জিন ও ইনসান, তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি।
রব্বুল কারীম আমাকে আপনাকে যেহেতু ইবাদতের জন্য বানাইছেন, এজন্য রব্বুল কারীম চান ইবাদত যেন খালেস হয়, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না হয়। ইবাদতটা যেন আমার আপনার ইবাদত, সমস্ত আমল যেন আল্লাহ তাআলার জন্য হয়। যেই বান্দার যেই বান্দির আমল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, রব্বুল কারীমের বিনিময়ে বান্দাকে জান্নাতের মালিক বানাবেন। আর যদি ইবাদত আল্লাহর জন্য না হয়, গায়রুল্লাহর জন্য যদি ইবাদত হয়, আর নেকি নিয়ে আপনি রাজ হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবেন। এই পাহাড় পরিমাণ নেকি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, যেহেতু ইবাদত আল্লাহর জন্য হয় নাই। আর যত ইবাদত আল্লাহর জন্য হয়, একমাত্র খালেস আল্লাহর জন্য হয়, ওই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এজন্য রব্বুল কারীম বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আপনার মালিক, ব্রহ্মাণ্ডের মালিক, আসমান জমিনের মালিক বলেন, পরকালে যে সমস্ত নারী পুরুষরা আমার সঙ্গে সাক্ষাতের আশা রাখো, দুনিয়ার সমস্ত মানুষগুলা পরকালে রব্বুল কারীমের সাক্ষাতের আশা রাখে, সমস্ত মানুষকে আল্লাহর সঙ্গে দিদার লাভ হবে। সমস্ত মানুষ চায় যেন মালিকের সঙ্গে আমার দিদার হয়। এই জন্য মালিক বলেন, ও দুনিয়ার নারী, ও দুনিয়ার মানব গোষ্ঠী, দানব গোষ্ঠী, তোমরা যদি পরকালে রব্বুল কারীমের সঙ্গে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাদের জন্য দুইটা শর্ত আছে। দুই শর্তের আমল যদি করো, তাহলে রব্বুল কারীমের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। রব্বুল কারীম বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আপনার মালিক দুইটা শর্ত লাগাইতেছেন। এক নম্বর শর্ত হলো আমলে সালেহ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। এক নম্বর শর্ত হলো আমলে সালেহ, নেক আমল। যত বেশি নেক আমল আমি আপনি আল্লাহর জন্য করব, গায়রুল্লাহকে খুশি করার জন্য করব না। যত দিনে আমল আছে, সমস্ত আমলগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস, একমাত্র তার জন্য করব, সে আমলের মধ্যে কাউকে দেখানো, লোক দেখানো ইবাদত হবে না। নামাজ পড়ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, রোজা রাখব একমাত্র আল্লাহ তাআলার জন্য, হজ করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, যার যা কিছু আছে সব করব আল্লাহ তাআলার জন্য। তাফসীর মাহফিলের আয়োজন করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার মানুষে আমাদেরকে বাবা বলবে তার জন্য না। মানুষ জানুক যে আমরা ব্যবসায়ী ভাইরা বড় ধরনের একটা তাফসীর মাহফিলের আয়োজন করে ফেলেছি। মানুষ জানবে আমরা এর মধ্যে সবচেয়ে বড় এক মাহফিলের আয়োজন করছি। মানুষকে দেখানোর জন্য যত আমল হবে, সমস্ত আমলগুলো হবে রিয়া। আর ওই রিয়া যুক্ত আমল নিয়ে আল্লাহ দরবারে হাজির হওয়া সম্ভব না। এই জন্য রব্বুল কারীম বলেন, যত আমল করবা বান্দা, সমস্ত আমলগুলো একমাত্র আমার জন্য করবা। আর ওই আমল করার জন্য, নেক আমল করার জন্য যোগ্যতা মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না। রব্বুল কারীম বলেন, ফামান কানা, যে কেউ আমার ইবাদত যে কোনো মানুষই করুক না কেন, যে কেউ করুক না কেন, যে কোনো গোত্রের, যে কোনো বর্ণের, যে কোনো তরিকার,
আমার ইবাদত করবে, ইবাদত করার মধ্যে কাউকে শরীক করবে না, ইবাদত শুধু আমার জন্য করবে। সে যে স্তরের মানুষ হোক না কেন, হোক সে শিক্ষিত হোক সে অশিক্ষিত, হোক সে এই ধরনের দুনিয়াদার, যত বড় মন্ত্রী এমপি, যত ধরনের নেতা নেত্রী, যে যে স্তরের মধ্যে আছে সেই জায়গা থেকে যদি রব্বে কারিমের ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে পারে, তাহলে ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে বান্দার সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন। আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালের সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভোগ করবেন। সমস্ত নিয়ামতগুলো ভোগ করার পর নিয়ামতগুলোর মধ্যে বান্দা বান্দি ডুবে থাকবে আর খুশিতে আত্মহারা হয়ে যাবে। সমস্ত জান্নাতের নিয়ামতগুলো জান্নাতবাসীরা ভোগ করতে থাকবে, কিন্তু হঠাৎ করে জান্নাতীরা উপরের দিকে একটা নূরের তাজাল্লি, নূরের ঝলক, আমার পয়গম্বর বিশ্ব বলেন জান্নাতীরা দেখবে হঠাৎ করে একটা নূরের ঝলক। সেই নূরের ঝলকটা হলো আল্লাহ পাকের বিশেষ তাজাল্লি, আল্লাহ পাকের বিশেষ তাজাল্লি। ওই তাজাল্লিটা দেখে জান্নাতীরা উপরের দিকে তাকাইতে থাকবে। জান্নাতীরা উপরের দিকে সমস্ত নিয়ামতগুলোকে রেখে জান্নাতীরা উপরের দিকে তাকাইতে থাকবেন। এটা কিসের তাজাল্লি? মনে হয় রব্বে কারীম আমাদের সঙ্গে দিদার নসিব হইতেছে। ওই সময় রব্বে কারীম বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদের জন্য বড় সুসংবাদ, জান্নাতীদের জন্য বড় খুশখবরি। রব্বে কারীম বলবেন, তোমরা সকল কাম হয়ে যাও, তোমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আর কোনদিন তোমাদের উপর কোনো অশান্তি বর্ষিত হবে না। তোমরা এমন এক নিরাপদ জায়গার মধ্যে এসে গেছো, শুধু ওইটার মধ্যে রব্বে কারীমের পক্ষ থেকে রহমত আর বরকত নাযিল হইতে থাকবে। সমস্ত জান্নাতীদের সঙ্গে দিদার নসিব হবে। সমস্ত জান্নাতীরা রব্বে কারীমকে পূর্ণিমার চন্দ্র, পূর্ণিমার চাঁদের মতন, 14 তারিখের পূর্ণিমার চাঁদকে যেরকম ভাবে মানুষ এরকম ভাবে অনায়াসে বীর অবস্থায়, কোন ঝামেলা মুক্ত অবস্থায় 14 তারিখের পূর্ণিমার চাঁদকে যেরকম দুনিয়ার সমস্ত মানুষগুলা দেখে নবীজি বলেন, হাসরের ময়দানে সমস্ত জান্নাতীরা, সমস্ত মুমিন মুমিনাতরা, সমস্ত আল্লাহর মাহবুব বান্দারা রব্বে কারীমকে ওরকম ভাবে পূর্ণিমার চাঁদকে দুনিয়ার সমস্ত মানুষ আপন আপন জায়গা থেকে যেরকম ভাবে দেখেন, সমস্ত জান্নাতীরা রব্বে কারীমকে ওরকম ভাবে দেখবেন। দেখার মধ্যে কোনো ধরনের ভিড় হবে না, কোনো ধরনের ঝামেলা হবে না, কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। নির্দ্বিধায় নির্ঝামেলায় কোনো মানুষের ধর্ণা ধরতে হবে না, সাক্ষাতের জন্য দেখার জন্য কারো কিছু কোনো লিফটের প্রয়োজন হবে না, ছাদের উপর উঠতে হবে না। সমস্ত জান্নাতীরা রব্বে কারীমকে নির্দ্বিধায় নির্ভেজাল মুক্ত অবস্থায় দুনিয়ার কোনো মাধ্যম চায় হাসরের ময়দানে রব্বে কারীমকে দেখবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, তোমাদের মুফাসসির তাফসীরে কারো হইতে হবে না, ধনাঢ্য ব্যক্তি হইতে হবে না, রাজা বাদশা হইতে হবে না। তুমি দিন মজুর হইলে, রিকশাওয়ালা হও, কুলিওয়ালা হও, ঠেলাওয়ালা হও, যে স্তরের মানুষ হও না কেন, যত ধরনের নিম্ন স্তরের মানুষ হও না কেন, রব্বে কারীম বলেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবা, আমার দিদার তোমার নসিব হবে
যখন তোমার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হবে, যত আমল করব একমাত্র রব্বে কারিমের খুশি করার জন্য করব, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, তাহলে ওই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে দিদার নসিব হবে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হবে রব্বে কারিমের দিদার। যে মুমিন রব্বে কারিমের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে, ওই মুমিনের মধ্যে এত বড় নিয়ামত, যখন রব্বে কারিমের দিদার নসিব হবে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা বান্দা বান্দি ভুলে যাবে। এত মজার নিয়ামত, এত শ্রেষ্ঠ নিয়ামত রব্বে কারিমের দিদার। রব্বে কারিমের দিদার এত সুন্দর, এত মাধুর্য, এত মমতাময়, এত মহব্বতের হবে, এত ভালোবাসার হবে, মানুষ ওই নিয়ামত দেখে রব্বে কারিমের দিকে তাকাইতে থাকবেন, আর রব্বে কারিমকে দেখতে থাকবেন, আর ওই রব্বে কারিমের দেখার নিয়ামত প্রদর্শন করার সময় সমস্ত জান্নাতের নিয়ামতের কথা ভুলে যাবে। আমার আপনার পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে সবচেয়ে বান্দাদের জন্য এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কখনো হইতে পারে না, আর কিছু হইতে পারে না। যে নিয়ামতটা হবে রব্বে কারিমের দিদার। এই জন্য রব্বে কারিমের দিদার আমার আপনার নসিব হওয়ার জন্য দুইটা শর্ত বয়ান করছেন। এক নম্বর শর্ত হইল, বান্দা তুমি নেক আমল করবা। দুনিয়াতে তো বান্দা তোমাকে আমি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, গাড়ি বাড়ি কামাইবার জন্য না। দুনিয়ার সব কিছু করার জন্য আমরা সময় পাই, কিন্তু রব্বে কারিমের ইবাদতের জন্য আমাদের কোনো সময় নাই, আমাদের কোনো টাইম পাইতেছি না। দুনিয়ার সব কিছুর পিছনে টাইম দেওয়ার সময় হয়, সন্তানের পিছনে টাইম দেওয়ার সময় হয়, ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে টাইম দেওয়ার সময় হয়, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়ার টাইম দেওয়ার সময় হয়, শ্বশুর বাড়িতে যাওয়ার টাইম দেওয়ার সময় হয়, বন্ধু বান্ধবের আড্ডা খানায় সময় দেওয়ার সময় হয়। কিন্তু আমরা এমন এক রব্বে কারিমের দিদার আমার আপনার জন্য নসিব হবে, যে ইবাদতের মাধ্যমে সেই ইবাদতের মধ্যে আমাদের সময় হয় না। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো আফসোস করবেন। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী বলেন, মানুষ আফসোস করতে করতে হাতের আঙ্গুলগুলো চাপাইতে থাকবে, আর চাপাইতে হাতের আঙ্গুলের গোশতগুলা, তার আঙ্গুলগুলো এরকম ভাবে ঝাঁঝরা হয়ে যাবে, আঙ্গুল দিয়ে রক্ত বাইর হইতে থাকবে আফসোসের ডালায়, আর বলবে, ও রব্বে কারিম, দুনিয়ার জমিনে আমি যদি আরেকটু ইবাদত বেশি করতাম, আর একটু সময় যদি বেশি দিতাম, তাহলে আমার জান্নাতের মধ্যে নিয়ামত তত বেশি হইতো, আমি এরকম ভাবে আরো দামি হয়ে যাইতাম, আমি এরকম ভাবে আরো নিয়ামতের মালিক হয়ে যাইতাম। আফসোস করবে। এই জন্য রব্বে কারিম বলেন, তোমরা নেক আমল করবা, কিন্তু নেক আমল করার ক্ষেত্রে আমার সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। আমাকে তো ব্যবসায় পালে, ব্যবসা না থাকলে তো আমি চলতে পারতাম না, ব্যবসাকে রব বানায় নিছি। আমাকে আমার সন্তান পালে, আমি সন্তানকে রব বানায় নিছি, এটা ঈমান না। মুমিন তো সর্ব অবস্থায় এমন এক রব্বে কারিমের দরবারে, এমন এক মালিকের দিকে মুমিন মুতাওয়াজ্জা থাকবে যে না, ব্যবসা থেকে মানুষ উন্নতি লাভ করতে পারে না, এরকম দুনিয়ার কিছু আসবাবের দ্বারা মানুষ সম্মানিত হইতে পারে না। মানুষ ইজ্জত পাইতে গেলে, সম্মান পাইতে গেলে একমাত্র সম্মানের মালিক আল্লাহ। রব্বে কারিম আমাকে চাইলে ব্যবসা বাণিজ্য ছাড়া ধনী বানাইতে পারেন, আবার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাকে ফকির বানাইতে পারেন। অনেক মানুষ ব্যবসা করে করে ফকির হয়ে গেছে, আবার অনেক মানুষ ব্যবসা করে করে ধনী হয়েছে। দুনিয়ার সব ব্যবসায়ীরা চায় আমি ধনী হই, কেউ ফকির হইতে চায় না। সুতরাং বোঝা গেল ফকির হওয়া এটা আল্লাহ তাআলার
ফকির হওয়ার মালিক আল্লাহ, ধনী হওয়ার মালিক আল্লাহ, গরিব হওয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, সব কিছু মালিকানা আল্লাহ তাআলার কাছে। আমি ইজ্জত পাবো, দুনিয়ার চেয়ারে বসলে আমি ইজ্জত পাবো তেমন না, কিন্তু রব্বে কারীমের সমস্ত ইজ্জতের মালিক যেহেতু রব্বে কারীম, যে কোনো অবস্থাতে আমাকে আপনাকে ইজ্জতের আসনে বসাইতে পারেন। এজন্য সমস্ত ইবাদত আল্লাহর জন্য করব। আমি যদি সমস্ত ইবাদত রব্বে কারীমের জন্য করতে পারি, তাহলে ওই ইবাদতের মাধ্যমে রব্বে কারীম আমাকে আপনাকে হাসরের ময়দানে আমার আপনার সঙ্গে দিদার নসিব করবেন, আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আর ওই সাক্ষাতের চাইতে বড় নিয়ামত ওই সময় আর কিছু হইতে পারে না। এই জন্য 1 নম্বর শর্ত হলো নেক আমল, 2 নম্বর শর্ত হলো শিরক মুক্ত ইবাদত। বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিব, আমার দোস্ত আমাকে নসিহত করতেছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে নসিহত করতেছেন, ও আবু দারদা, এমন এক সময় আসবে তুমি যদি আমার রব্বে কারীমের ইবাদত করো, আমার তরিকার উপরে টিকে থাকো, তাহলে সময় এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমাকে হত্যা করে ফেলবে। এক রবকে স্বীকার করার কারণে তোমার ফাঁসির কাস্টে ঝুলা ঝুলা মরতে হবে, তোমাকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে। এমন পরিস্থিতি হইতে পারে, এমন অবস্থা তৈরি হইতে পারে। নবীজি বলেন, এমন অবস্থা যদি তোমার তৈরি হয়, ও আবু দারদা, আল্লাহ তুশরিক বিল্লাহ, যত কঠিন মুহূর্ত তোমার হোক না কেন, যত কঠিন মুহূর্তের মোকাবেলা তোমার করতে হোক না কেন, এক রবের ইবাদত করার জন্য যত কঠিন মুহূর্ত তোমার আসুক না কেন, তোমাকে যদি শুলিতে চড়ানো হয়, তোমাকে যদি গুলি করে হত্যা করা হয়, এরপর রব্বে কারীমের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। রব্বে কারীমের সঙ্গে যদি শরীক করে ফেলাও, তাহলে তোমার ইবাদত রব্বে কারীমের দরবারে কবুল হবে না। হে আবু দারদা, তোমাকে আগুন দিয়ে যদি জ্বালা দেওয়া হয়, পরিস্থিতি এমন হইতে পারে এক রবকে মানার কারণে, এক রবের গোলামি করার কারণে, এক রবের দাসত্ব করার কারণে তোমাকে আগুন দিয়ে জ্বালা দেওয়া যেতে পারে। এমন পরিস্থিতি হয়, এরপরও রব্বে কারীমের সঙ্গে তুমি শরীক করবে না। তোমাকে আগুন দিয়ে জ্বালা দেওয়া হইলো, তুমি আগুনে জ্বলে যাইবা, ফাঁসির কাস্টে ঝুলানি হয়ে গেল ঝুলা যাইবা, কিন্তু রব্বে কারীমের সঙ্গে কাউকে শরীক করবে না। যদি শরীক করো, তাহলে হাসরের ময়দানে আমার রব্বে কারীমের সঙ্গে তোমার দিদার নসিব হবে না। আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধরনের কঠোর কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের দিকে যাইতেছিলেন, এমন অবস্থায় দেখেন একজন আবেদ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, এমন ভাবে আল্লাহর ইবাদত করতেছে, ইবাদতের মধ্যে কোনো ফাঁকা নাই, বড় সম্মানের সাথে গ্রামের সাথে ইবাদতের মধ্যে মগ্ন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি আবেদের দিকে তাকাইলাম, দেখলাম আবেদের সমস্ত শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় কামড়াচ্ছে, কিন্তু সে ইবাদত স্থিরভাবে করতেছে, কোনো নড়াচড়া নাই। তার শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে, কিন্তু ইবাদতের মধ্যে স্থির, ইবাদতের মধ্যে দৃঢ়তা। সে মালিকের ইবাদত এমন ভাবে করতেছে মনে হয় যত বল্লার কামড় খাইতেছে।
খাইতেছে, যত পোকামাকড়ে কামড় খাইতেছে তার কাছে আরো ইবাদত মজাদার হইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম সে আবেদকে দেখে বলতেছে, বড় আশ্চর্য ধরনের আবেদ, এত ইবাদত করনেওয়ালা আবেদ, এমন আবেদ তো আমি দেখি নাই। শরীরের মধ্যে বিষাক্ত পোকামাকড় কামড়াচ্ছে আর সে নির্বিঘ্নে আল্লাহ পুরাণে ইবাদত করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আবেদকে জিজ্ঞেস করতেছেন, ও আবেদ, এই কঠিন অবস্থার ভিতর দিয়া কত বছর যাবত তুমি ইবাদত করতেছো? হযরত মুসা আলাইহিস সালামের আওয়াজ শুনে আবেদ উত্তর দিলেন, 400 বছর ধরে আমি এইভাবে মালিকের ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এত কষ্টের মধ্যে তুমি ইবাদত করতেছো, মালিককে ডাকতেছো, এত কষ্টের মধ্যে কি মুসিবত? তোমার কোনো মুসিবত না। ওই পোকামাকড়গুলো আমাকে কামড়াচ্ছে, পোকামাকড়ের কামড়ের কারণে আমার শরীরটা জাগ্রত আছে, আমার অন্তর জাগ্রত আছে। আমি জাগ্রত থাকার কারণে আমি মালিককে ডাকতে পারতেছি, মালিকের ইবাদত আমার জন্য করা সম্ভব হইতেছে। আমি মালিকের শুকরিয়া স্বরূপ ওরকম ভাবে ইবাদত করতেছি, কোনো মুসিবতে পড়া না। সুবহানাল্লাহ। আবেদ কি বলতেছ? আবেদ, এত কঠিন মুহূর্তে তুমি আল্লাহর ইবাদত করতেছো, দুনিয়ার জমিনে তোমার কোনো আশা আছে নি? কহা। আবেদ বলতেছে, আমার দুইটা বড় আশা, ওই দুইটা আশা যদি আমার পুরা হয়ে যায়, দুনিয়ার জমিনে আর কোনো আশা নাই, দুনিয়ার জমিনে আর কোনো আশঙ্কা নাই। আমার দুইটা আশা, ওই দুইটা আশা যদি আমার পুরা হয়ে যায় তাহলে আমি কামিয়াব, সফল কাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আবেদ, বলো তোমার দুইটা আশা, কোন আশা তোমার দুইটা? সে আশাগুলো পুরা করা যায় কিনা আমি দেখি। হযরত মুসা আলাইহিস সালামের প্রস্তাব শুনে আবেদ বলতেছেন, আমার 1 নম্বর আশা হলো উলামায়ে কেরামের জবানে শুনেছি একজন পয়গম্বর আবির্ভাব হবে, একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন, সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তোমার একটা আশা পূরণ হয়ে গেল, আমি হলাম পয়গম্বর মুসা। যে আশা নিয়ে তুমি দুনিয়ার জমিনে বড় আশা রাখছো, সে আশার একটা তোমার পুরা হয়ে গেছে, আমি হলাম পয়গম্বর মুসা। সুতরাং তোমার এক আশা পূর্ণ হয়ে গেছে, এক আশা তুমি পেয়ে গেছো, তোমার আশা আরেকটা আশা কি, ওইটা তুমি বলে ফেলাও। আবেদ এবার বলতেছে, আমার 2 নম্বর আশা হলো, ও মুসা আলাইহিস সালাম, আমার 2 নম্বর আশা হলো, 2 নম্বর আকাঙ্ক্ষা হলো, আমার 2 নম্বর আশা হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। 1 গ্লাস ঠান্ডা পানি। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার 1 নম্বর আশা পুরা হয়ে গেছে, আর 1 নম্বর আশা পুরা করার জন্য আমি এক্ষুনি চলে যাই, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে এক্ষুনি নিয়ে আসতেছি। হযরত মুসা আলাইহিস সালাম পানির ব্যবস্থা করার জন্য একটু দূরে গেছেন, পানি নিয়ে আসছেন। আর আসার মুহূর্ত অবস্থা এমন হইল, মুসা আলাইহিস সালাম পানি আনার জন্য যখন একটু দূরে গেলেন, যাওয়ার মুহূর্তে আল্লাহ রাব্বুল কারীম ওই আবেদের উপর বেজার হয়ে গেছেন, হযরত আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও আজরাইল যাও, মুহূর্তের ভিতরে তুমি এরকম ভাবে তার জানকে কবজ করে ফেলাইবা, মুহূর্তের ভিতরে তার জানটা কবজ করে ফেলাও। মুহূর্তের ভিতরে জানকে কবজ করে ফেলা হলো। আর এরকম ভাবে জঙ্গলে হিংস্র জানোয়ারদেরকে বলে দিল, ও হিংস্র জানোয়ারগুলা, তোমরা মুহূর্তের ভিতরে ওই আবেদের সমস্ত শরীরের গোশতগুলা খেয়ে ফেলাও। সঙ্গে সঙ্গে হিংস্র জানোয়ারগুলা ওই আবেদের লাশের উপর ঝাঁপায় পড়ে সমস্ত শরীরের মাংসগুলা খেয়ে ফেলেছে, হাড্ডিগুলা বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছে।
হযরত মুসা আলাইহিস সালাম আবেদের কাছে এসে দেখতেছেন করুণ দশা। আহারে এত বড় করুণ দশা কেন হইল আবেদের? আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ যেই বান্দা 400 বছর ধরে আপনার ইবাদত করে মরতে জন্য বলে না, আপনি এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে এমন ব্যবহার করছেন, না জানি জালেমদের সঙ্গে কেমন ব্যবহার করেন, মদখোরের সঙ্গে কেমন ব্যবহার করেন, সুদখোরের সঙ্গে কেমন ব্যবহার করেন, 2 নম্বর ব্যবসাওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করেন। আবেদের সঙ্গে যদি এই ব্যবহার হয়, না জানি ভালো মানুষের সঙ্গে যদি এই ব্যবহার, জালেমের সঙ্গে কত খারাপ ব্যবহার হতে পারে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে দিলেন, জানাত হযরত পয়গম্বর মুসাকে কেন এমন অবস্থা হইল। হযরত মুসা আলাইহিস সালামকে জানানো হইল, এ মুসা আলাইহিস সালাম, 400 বছর ধরে আমি এই আবেদকে পানি পান করাই, 400 বছর ধরে আমি আবেদকে খানা পিনার ব্যবস্থা করে, তার ব্যবসা করতে হয় না, চাকরি করতে হয় না, কারোর কাছে হাত পাততে হয় না, যখন খাবারের প্রয়োজন হয় আমি জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়ে দেই। 400 বছর ধরে আমি সমস্ত রিজিকের ব্যবস্থা করি, সে কেন গায়রুল্লাহর দিকে তাকাইলো? 400 বছর ধরে যদি আমি পানির ব্যবস্থা করতে পারি, আহারের ব্যবস্থা করতে পারি, সে যদি ঠান্ডা পানি মুসার কাছে না চায়, আমার কাছে চাইতো, আমি কি ব্যবস্থা করতে পারতাম না? তো হওয়া পারতেন। কই এই জায়গার মধ্যে শিরকের গন্ধ আছে, শিরকের বদবু আছে, শিরকের গন্ধ আছে, যেহেতু সে পয়গম্বর মুসার কাছে পানি চাইছে, এই জায়গার মধ্যে শিরকের গন্ধ আছে। আর ওই শিরকের গন্ধ হলো আমল আমার কাছে পছন্দ হয় না। ও মুসা আলাইহিস সালাম, আমি আবেদের সঙ্গে এমন খারাপ আচরণ এই জন্য করছি, তোমার কাছে কেন পানি চাইলো? যদি আমার কাছে পানি চাইতো তাহলে আমি তার জন্য পানির ব্যবস্থা করতাম। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, একজন আবেদের সঙ্গে যদি সামান্য পরিমাণ আল্লাহ বিমুখ হওয়ার কারণে, সামান্য আল্লাহ বিমুখ হওয়ার কারণে তার সঙ্গে যদি এমন ব্যবহার হয়, তাহলে আমরা তো হাজার হাজার এরকম ভাবে আমল করতেছি যে আমলের সঙ্গে শিরক যুক্ত, তাহলে আমাদের সঙ্গে কেমন ব্যবহার হবে? এই জন্য রব্বে কারীম বলেন, আমার সঙ্গে যদি দিদার লাভ করতে চাও তাহলে নেক আমল করবা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো শিরক মুক্ত ইবাদত। ওই আমল করে দুনিয়ার জমিন থেকে আসতে পারলে হাসরের ময়দানে আমার আপনার সঙ্গে রব্বে কারীমের দিদার নসিব হবে। সকলে বলে আমিন। অল্প সময় জায়গা হলো, আল্লাহ তাআলা সবাইকে যে কথাগুলো বলা হলো বলনা রাসূলুল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।